বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। দূর ও কাছের সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমরা এখন পবিত্র মাহে রমাদানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এরকম অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলের সিয়াম কিয়াম সহ সমস্ত ভালো আমলগুলো কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, সিয়াম সংশ্লিষ্ট আরেকটি ইবাদত আছে, আমি সেই ইবাদতটির কথা আপনাদেরকে স্মরণ করে দিব। সেটা হচ্ছে যাকাতুল ফিতর। আপনার আমার অজান্তেই হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ভুল ত্রুটি থেকে আমাদের সিয়ামকে মুক্ত করবেন, পবিত্র করবেন। এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপরে যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীর ইলা আখিল হাদিস। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করে দিয়েছেন খেজুরের একসা পরিমাণ অথবা জবের একসা পরিমাণ। এটা প্রতিটি স্বাধীন মানুষ অথবা কৃতদাসের উপরে, এটা প্রতিটি নর এবং নারীর উপরে, এটা প্রতিটি ছোট এবং বড় মুসলিম সদস্যের উপরে। আমার সম্মানিত ভাইরা, তাহলে এই হাদিস থেকে যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যাকাতুল ফিতর আদায় করা, এটা হচ্ছে ফরজ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন খেজুর থেকে আদায় করার জন্য, আদায় করতে বলেছেন জব থেকে। যার প্রধান খাদ্য খেজুর, তিনি খেজুর দিয়ে যাকাতুল ফিতর আদায় করবেন। আর যার প্রধান খাদ্য জব, তিনি জব দিয়ে যাকাতুল ফিতর আদায় করবেন। জি আমার সম্মানিত ভাইরা, এখন আমরা যেহেতু যাকাতুল ফিতর আমরা আদায় করব ইনশাআল্লাহ, এটা ফরজ। তবে এটা কখন আদায় করব? আদায় করার সময়টা শুরু হবে রমজান মাসের শেষ দিন, সূর্য অস্তের পর থেকে নিয়ে ঈদের নামাজে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা আদায় করতে পারি। কি পরিমাণ আদায় করব? একসা পরিমাণ। একসা হচ্ছে যেটা 2.5 কেজি থেকে নিয়ে শুরু করে 3 কেজি পর্যন্ত, এর মধ্যে একসা ইনশাআল্লাহ যদি আপনি দেন, বেশি করে দেন তাহলে আপনার জন্য বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সর্বনিম্ন যদি আপনি দিতে চান তাহলে 2 কেজি 400 গ্রাম, এর নিচে দেওয়া যাবে না। তাহলে মাথা পিছু 2 কেজি 400 গ্রাম থেকে নিয়ে শুরু করে 3 কেজি পর্যন্ত একজনের জন্য করে আদায় করতে হবে। সেটা কি? খাদ্য থেকে আদায় করতে হবে। কেন খাদ্য থেকে আদায় করতে হবে? খাদ্য থেকে আদায় করতে হবে এই কারণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেছেন যে সাআম মিনাত তামারি আও সাআম মিনাশ শাঈর, যে দুটোই দেখেন খাদ্য, খেজুরের খাদ্য, জবও কিন্তু খাদ্য, কাজে খাদ্য থেকে দিতে বলেছেন। আর সাহাবারা আলহামদুলিল্লাহ সেটাই সেভাবেই তারা বুঝেছেন। এজন্য করে সাহাবাদের আমলও ছিল, তারা যাকাতুল ফিতর আদায় করেছেন খাদ্য দিয়ে। এজন্য আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুন্না নুখরিজু যাকাতুল ফিতর সাআম মিন তাআম। তিনি বলেন যে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলেন যে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম সাআম মিন তাআম, খাদ্য দিয়ে, একসা দিয়ে, খাদ্য থেকে একসা দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করতাম। যে আমার সম্মানিত ভাইরা, হাদিসটি বুখারীতে এসেছে এবং বুখারীর শব্দটা এটা মুসলিমে এসেছে, সুনানের কিতাবগুলোতে এসেছে। যে আমার সম্মানিত ভাইরা, আরো যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে যাকাতুল ফিতর আদায় করার লক্ষ্য উদ্দেশ্য কি, কেন আমরা যাকাতুল ফিতর আদায় করব। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাতি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। জি তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরটাকে ফরজ করে দিয়েছেন এজন্য তুহরাতাল লিসাইম, সায়েমকে পবিত্র করার জন্য, যে তার যে ভুল ত্রুটি হয়েছে সেই ভুল ত্রুটি থেকে তাকে মুক্ত করার জন্য এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফরজ করে দিয়েছেন। আর দ্বিতীয় কারণ হচ্ছে কি, তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ করে দিয়েছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফরজ করে দেওয়ার যে কারণ তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য, এখান থেকে একটা সুন্দর ইঙ্গিত, একটা ইশারা পাওয়া যায়, সেটা হচ্ছে যে খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে হবে। আমার সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা, সাহাবাগণের আমল ছিল তাই,
এর পরবর্তী যুগ যদি আপনি বলেন, তাহলে পরে আসেন যদি আইমাতুল মুজতাহিদিন তাদের যুগের কথা যদি আমরা বলি, তাহলে দেখবো সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রাহমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, তাদের তিনজনের ঐক্যমত হচ্ছে এই যে যদি খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যায় তাহলে সেটা 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 কি শুদ্ধ হবে, সেটা যুক্তিযুক্ত হবে এবং সেটা সুসংগত হবে। কিন্তু খাদ্য দিয়ে যদি যাকাতুল ফিতর আদায় না করে যদি সেটা মূল্য দিয়ে টাকা দিয়ে করা হয় তাহলে সেটা যথেষ্ট হবে না। অনুরূপভাবে সালফে সালেহিন থেকে নিয়ে শুরু করে এই যুগের আলেমদের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখব যে বর্তমান এই শতাব্দীর বড় বড় আলেম ছিলেন যারা, তাদের মধ্যে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, যে তারা সকলেই বলেছেন যে আসলে খাদ্য দিয়েই যাকাতুল ফিতর আদায় করতে হবে। আমার সম্মানিত ভাইরা, তাহলে আমরা খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করি এজন্য করে যে সবাই মনে করছেন তারা যে খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে পরে এটা কি সঠিক হবে, অন্যথায় এটা সঠিক হবে না। কাজী সাবধানতা অবলম্বন করে একজন সুস্থ বিবেক সম্পূর্ণ মানুষ, বুদ্ধিমান মানুষ, তিনি অবশ্য সেই কাজেই করবেন যেটা আসলে যার মধ্যে কোনো সমস্যা থাকে না, যার মধ্যে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, এখান থেকে বের হয়ে এসে যেটা শুদ্ধ হবে, সঠিক থাকবে, এই কাজই তিনি করবেন। কাজে আমরা আপনাদেরকে বলবো যে ইনশাআল্লাহ খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করুন, যে এটাই সঠিক। যে আমার সম্মানিত ভাইরা, এখানে আপনাদেরকে আমি আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আসলে যেহেতু এটা ইবাদতের বিষয়, ইবাদতগুলো আসলে দলিল নির্ভরশীল হতে হয়। জি আমার সম্মানিত ভাইরা, কাজী যুক্তিতে কি বলে আপনার সেটা পরের কথা, আপনার মনের মধ্যে কি আছে, আপনার ফ্যামিলিগত আগে থেকে কি বিষয়টা প্রচলিত আছে এটা পরের কথা, বরং আপনাকে দেখতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করেছেন। যে আমার সম্মানিত ভাইরা, আমরা যে সমাজে বসবাস করি, আমরা সমাজের কথা চিন্তা করি, আমরা আমাদের চারিপাশে যে অবস্থাগুলো বিরাজ করছে এগুলোর কথা আমরা চিন্তা করি। এজন্য হয়ে গেছে কি যে আজকে আমাদের সমাজের অনেক আলেমরাই কথা বলতে গিয়ে, কথা বলার সময় তারা চিন্তা করেন যে সমাজে কোনটা প্রতিষ্ঠিত আছে, কাজে ওটার পক্ষেই তারা কথা বলার চেষ্টা করেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, এই সুন্নাহর দিকে তারা ভ্রুক্ষেপ করেন না। এটা আসলে কিন্তু কোনোভাবেই ঠিক নয়। আমার সম্মানিত ভাইরা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ওই সাধারণ মানুষ যে আপনার কাছে আসেন, জানতে চান যে তারা কি জানতে চান, তারা তো জানতে চান যে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন, আপনার মতামত কি, আপনার হুজুরের মতামত কি, এরপরে আপনার ওস্তাদরা কি বলেছেন, এই কথাগুলো কিন্তু তারা জানতে চান না। জানতে চান আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন। যে আমার সম্মানিত ভাইরা, যাকাতুল ফিতরের ব্যাপারে আল্লাহ রাসূলের সুস্পষ্ট হাদিস থাকার পরে আপনি কার কথা বলেন, যে অন্য কারো কথা এখানে ঠিক নয়। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে আজকে যারা সুন্নাহর কথা বলছেন তাদেরকে বলা হচ্ছে যে আসলে ফতোয়াবাজি করবেন না, ফতোয়াবাজি করা যাবে না, বা আবার বলা হচ্ছে বিভ্রান্তি কাম্য নয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহে আলেম সমাজের উচিত আসলে সাধারণ মানুষগুলোকে সুন্নাহর সঙ্গে পরিচয় করে দেওয়া, সুন্নাহর কথাটা আগে বলা, তারপরে যদি প্রয়োজন হয় আপনি অন্য কথা বলবেন। মনে হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তিনি টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন, কিন্তু কখন বলেছেন সেটা বলছে ইনদাল হাজা, প্রয়োজনের সময়ে। আপনারা তো সবাই জানেন যে আসলে সাধারণ অবস্থা একটা বিষয় আর জরুরি অবস্থা একটা বিষয়। সাধারণ অবস্থার বিষয়গুলোর সঙ্গে জরুরি অবস্থার যে বিষয়টা, এর মধ্যে তারতম্য হয়ে যায়। কাজী শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তিনি বলছেন ইনদাল হাজা, যখন জরুরত হবে তখন সেটা জায়েজ, সাধারণ অবস্থার কথা তিনি কিন্তু বলেন নাই। জি আমার সম্মানিত ভাইরা, অনুরূপ ভাবে মনে হয় ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি আবার কি গ্রহণ করেন, যেটা কি টাকা দিয়ে যাকাত দেওয়ার কথা তিনি আর কি বলেছেন। যে কথা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তাকে বলা হয়েছিল যে ইমাম জি আপনি কি বলেন, যদি কোনো ব্যক্তি টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করে তাহলে কি সেটা কি হবে? তিনি স্পষ্ট দিয়ে বলেছেন লা আল্লাহ ইরজা, তিনি বলেন জানা খাফ, আমি ভয় করি যে হয়তো সেটা হয়তো কি আদায় হয়ে যাবে না। তাহলে আমার সম্মানিত ভাইরা, তাহলে আপনি বলেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেন যে আমি ভয় পাই যে হয়তো সেটা আদায় হবে না। কেন? খিলাফান লিসুন্নাহ, কারণ এটা সুন্নাতের খেলাফ, সুন্নাতের বিপরীত। এরপরে তাকে বলা হলো যে ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কিন্তু মূল্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করেছেন। তো এই ব্যাপারে আপনি কি বলেন? قال يدعون قول رسول الله صلى الله عليه وسلم ويقولون قال فلان, তিনি বলেন যে মানুষ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ছেড়ে দিয়ে বলে যে অমুক বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা কোনোভাবে এটা শোভনীয় নয়। আল্লাহ রাসূলের সুন্নাতের সঙ্গে এটা আদবের বরখেলাফ। আল্লাহ রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়ে আপনি বলবেন যে অমুক বলেছে তমুক বলেছে। আমার সম্মানিত ভাইরা, প্রয়োজন যদি হয়, হ্যাঁ এখন করোনার কথা বলা হচ্ছে বা অন্য কোনো যদি প্রয়োজন হয় দেওয়া যেতে পারে, ওলামায়ে কেউ এটাকে জায়েজ বলেছেন, কিন্তু আপনাকে প্রথমত বলতে হবে যে খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করা এটাই সুন্নাহ, এটাই সঠিক। এই প্রচেষ্টাটা আপনি আগে করুন, তারপরে প্রয়োজন যদি হয়, যদি জরুরি কোনো অবস্থা আসে, সেক্ষেত্রে আপনি হয়তো জায়েজ বলতে পারবেন, যেমনটা বলেছেন ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যেমনটি বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমার সম্মানিত ভাইরা, আমরা খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করতে বলছি এই কারণে, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো হাদিস এসেছে, হাদিসের দিকে আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন আল্লাহ রাসূল তামারের কথা বলেছেন, খেজুরের কথা বলেছেন, আল্লাহ জাবিবের কথা কিসমিসের কথা বলেছেন, শাইর বা জবের কথা বলেছেন, জি আকিদের কথা বা পনিরের কথা বলেছেন। জিনিসগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু পরিমাণের কথা রেখেছেন একসা পরিমাণ, জি। কিন্তু এই জিনিসগুলো কিন্তু এক একটা এক এক রকমের, এক একটার মূল্য কিন্তু এক এক রকমের। যদি মূল্য যদি ধর্তব্য হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে দিতেন, যেহেতু এটার মূল্য বেশি কাজে এটা একটু কম হবে, আর এটার যেহেতু মূল্য কম এটা একটু কিন্তু বেশি হবে। আল্লাহ রাসূল মূল্যের দিকে দেখেন নাই, বরং আপনার যেটা খাদ্য, প্রধান খাদ্য, সেই প্রধান খাদ্য দিয়েই আপনি যাকাতুল ফিতর আদায় করবেন, তবে যেটাই আপনার প্রধান খাদ্য সেটা এক সা পরিমাণ হতে হবে। কাজে বোঝা যাচ্ছে আসলে এক সা পরিমাণ খাদ্য দিয়ে যাকাতুল ফিতর আদায় করাটা এটাই কিন্তু সুন্নাহ। জি আমার সম্মানিত ভাইরা, যদি আমরা এই সুন্নাহ পালন করি তাহলে পরে যারা প্রকৃত হকদার, তুমাতাল লিল মাসাকিন, যারা মিসকিন, যাদের খাদ্য এই মিসকিনরা পেয়ে যাবে ইনশাআল্লাহ, তাদের সংসারে তাদের পরিবারে আনন্দের কারণ হবে। আর যদি আমরা খাদ্য দিয়ে না দেই তাহলে কিন্তু এখানে প্রতারিত হওয়ার সুযোগ থেকে যাবে, যে যারা হকদার নয় তারা মিসকিনদের হক মুখের গ্রাস কেড়ে নেবে, এই সুযোগটা থেকে যাবে। কাজেই আমি আশা করব ইনশাআল্লাহ যাদের নিকটে আমাদের কথাগুলো যায় তাদের নিকটে আমাদের অনুরোধ, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি সুন্নাতকে আমরা আমাদের সমাজে পুনর্জীবিত করি। এখানে আমাদের নিজেদের কোনো রায় মতামত এগুলোকে আমরা প্রাধান্য দেব না, প্রাধান্য দিতে চাইবো প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কি সুন্নাত, সেই সুন্নাতকে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করি এবং খাদ্য দিয়ে আমরা যাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।